বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার কথা জানালেও এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেননি জাতিসংঘ মহাসচিব। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে। উপমুখপাত্র আরও বলেন, আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব। বাংলাদেশে সহিংসতা কমে আসা ও জনসাধারণের কাছ থেকে বেশি মাত্রায় সংযত আচরণ ভালো লক্ষণ বলে উল্লেখ করেন তিনি। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহতের ঘটনা তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে ফারহান হক বলেন, বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কী ধরনের অনুরোধ জানানো হয় তা তারা দেখবেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে আমরা অবশ্যই যে কোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। বাংলাদেশে হিন্দুসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের হামলা নিয়েও কথা বলেছেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যেসব সহিংসতা হচ্ছে তা কমিয়ে আনা হোক, সেটা আমরা নিশ্চিত করতে চাই। নিশ্চিতভাবেই যে কোনো ধরনের বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতায় উস্কানির বিরুদ্ধে আমাদের অবস্থান।